ঠিক আছে। তো আগের দিন হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র, সমতল দর্পণে আলোক রশ্মির বিচ্যুতি প্রতিফলনের ফলে, এইগুলো তো হয়েছে। এখন একটা কোশ্চেন দিয়েছে কি যে আপতিত রশ্মি, কত বলেছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর প্রতিফলিত রশ্মি 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। এখন কথা হচ্ছে আমি যদি লিখি এরকম করে, ধরো এটা হচ্ছে সমতল দর্পণ, ভালো করে বুঝবি, যেটা হচ্ছে সমতল দর্পণ, এটা আপতিত রশ্মি, তাহলে আপতিত রশ্মির যে ভেক্টরটা সেটা কি এই এই অভিমুখে আছে, আর এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মির ভেক্টর মানে অভিমুখ, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির অভিমুখ। তাহলে আপতিত রশ্মির সঙ্গে প্রতিফলিত রশ্মির যে কোণ, মানে এই দুটো ভেক্টরের মধ্যে যে কোণ, সেটাই আসবে কি ডেল্টা, সেটাই আসবে কি ডেল্টা। তো এখন আমাকে বল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বার করা যায়, ডট প্রোডাক্ট করে। এটাকে যদি এ ভেক্টর বলে দিই, এটাকে যদি বি ভেক্টর বলে দিই, এ আর বি এর মধ্যে কোণ কিভাবে আসবে, এ ডট বি মানে cos থিটা ইজিক্যালস টু কি আছে, এ ডট বি বাই মড এ মড বি। এটা কার জানা আছে জানা নেই বল? দুটো ভেক্টরের মধ্যে কোণের ফর্মুলা হচ্ছে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বাই তাদের মড। এবার বল এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হবে, আই এর সঙ্গে আই মানে 3 × 3 কত হবে 9, 9, আর এটা এখানে মাইনাস হবে, তারপরে 4, এটা হচ্ছে কত 4, 4 4 16, তাই তো 16 হয়ে গেল। নিচে হবে কত রুট ওভার কত হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এর মড মড হবে কত না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে রুট ওভার 25 মানে 5 আসবে। পরেরটাও কিন্তু কি হবে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 এর হোল স্কোয়ার মানে 4 এর স্কোয়ার আসবে না, তো সেই হিসাব করে ওটাও কিন্তু 5 আসবে। তো এখানে চলে আসছে কত 9 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে -7 হচ্ছে, তাই তো -7। আর এখান থেকে যদি আমি বলি যে এটা কত হবে 5 হবে এটা, আর এটা হবে কত 5, তাহলে কত হচ্ছে -7/25, -7/25, ঠিক আছে। তো এটা হচ্ছে কি cos থিটা, এটা হলো কি cos থিটা, তাহলে cos থিটা যদি এটা হয় তাহলে থিটা হবে কত cos ইনভার্স 7/-7/25। এবারে বল আমরা ডেল্টা মানে কি জেনেছিলাম, ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। যদি এখানে আপতন কোণ আই হয়, প্রতিফলন কোণও কি হবে আই হবে প্রতিফলনের সূত্র অনুযায়ী, তো চ্যুতি কোণের ফর্মুলা হয় কত 180 ডিগ্রি মাইনাস 2i। তো এখানে এইটা হচ্ছে কি থিটা মানে কিন্তু এখানে ডেল্টা, যে থিটাটা বেরিয়েছে এটা মানেই কি, এটা মানেই ডেল্টা, কারণ এটাই হচ্ছে চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণ যদি এটা হয় তাহলে 2i কত হবে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা, তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হবে 180 ডিগ্রি মাইনাস cos ইনভার্স -7/25, তাহলে আই আসবে কত, আই আসবে 180 মাইনাস cos ইনভার্স কত হবে -7/25/2। এরকম একটা অদ্ভুত টাইপের অ্যান্সার এসছে তো এই পদ্ধতিতে যেতে, ঠিক আছে এটা লিখে নে। পরে আরো একটা মেথড বলছি যেটাতে কোনো কিছু করতে হবে না, একটা আসলে আমরা জানি কি বলতো, আমরা জানি যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মান আমরা জানি। আরো একটা মান হয় সেটা হচ্ছে কি 53 ডিগ্রি আর 37 ডিগ্রি, এটা কি জানিস? 53 ডিগ্রি 37 ডিগ্রি হয়, 22.6 ডিগ্রি হয়, এগুলো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হয়, আমি বলে দিচ্ছি স্পেশাল ট্রায়াঙ্গেল যাদেরকে বলে। না না ওগুলো না, মানে 53 37 এগুলো হচ্ছে বলছি, এগুলোকে বলে স্পেশাল ট্রায়াঙ্গেল, 11-এর বেসিক ম্যাথমেটিক্সে করানো হয়, ঠিক আছে। আগে এটা লিখে নে তারপরে বলছি। দেখ এরকম কোশ্চেন দেবে না আশা করি বোর্ডের কোশ্চেনে, কেন কি ভেক্টর দিয়ে লাইটে কোশ্চেন দেবে না, দিলে জয়েন্টে দিতে পারে। বললাম এই কারণে যে ডট প্রোডাক্টটা একটু প্র্যাকটিস হয়ে যাবে, কোণ নির্ণয়ও হয়ে যাবে,
আর এদিকে এটা প্র্যাকটিসও হয়ে যাবে। একটা ত্রিভুজ বলছি দেখ, যেটাকে স্পেশাল ট্রায়াঙ্গেল বলে। আমাকে বল এরকম যদি ত্রিভুজ আমি আঁকি, কি বললাম, এটা 3 এটা 4, তাহলে অতিভুজ কি হবে? 5 হবে। জানিস সেটা 5 হবে। 3 বাহুটা যেদিকে আছে তার বিপরীতের কোণ হবে কত? 37 ডিগ্রি। আর 4 বাহুটা যেদিকে আছে তার কোণ হবে কত? 53 ডিগ্রি। 37 আর 53 যোগ করলে কত হচ্ছে? 90 হচ্ছে। এটা মনে রেখে দিস। যদি অন্যরকম থাকে, হ্যাঁ 3 4 হতে হবে। যদি অন্যরকম হয় 300 400 500, তাতেও একই হবে, 37 53, মানে 3-এর গুণিতক। মানে যদি এরকম থাকে, দেখ যদি এরকম থাকে, এটা হচ্ছে কত? 6, এটা 8, তাহলে এটা হয় 10, তাহলেও এটা হবে 37, এটা হবে 53। ওই তো, যদি এরকম হয় এদিকে 4 এদিকে 3, তাহলে 4-এর বিপরীত কোণ হবে 53, আর 3-এর বিপরীত হবে কোণ? 37। এটা মনে রাখতে হয়, ঠিক আছে? এই কোণটা অনেক সময় দিয়ে দেয়। এবারে কথা হচ্ছে যে, হ্যাঁ এখানে দেখ ভালো করে লক্ষ্য কর, আপতিত রশ্মিটা কত? 3i + 4j। 3i + 4j ভেক্টর কিরকম হবে বলতো? এরকম করে আঁক, 3i + 4j যদি আমি আঁকি, ধর এটা হচ্ছে কি, আমি একটা এরকম করে টানলাম, বল 3i + 4j কোন দিকে হয়? এই দিকে হয়। মানে আমি এরকম করে ভেক্টর টেনে দিচ্ছি, দেখ কিরকম ভেক্টর টেনে দিচ্ছি, এরকম করে দেখবি। হ্যাঁ 3i + 4j এটা যদি মূল বিন্দু হয়, তাহলে 3i + 4j, 3 আর 4 বিন্দু কোথায় হবে? এখানে। তাহলে 3i + 4j ভেক্টরটা হবে এদিকে, হয়েছে। এরপরে 3 - 4 বিন্দু কোথায় হবে বলতো? 3 - 4 মানে এদিকে, এইখানে হবে বিন্দুটা। 3 - 4 মানে হবে এইদিকে, ঠিক আছে? 3 - 4 মানে হবে এইদিকে। বেশ, এবারে আমাকে বল, আমি আপতিত রশ্মি এইটা বলেছি তো, মানে এইটা গিয়ে কোনো একটা দর্পণের উপর পড়বে, মানে দর্পণটা এখানে থাকা উচিত ছিল, হ্যাঁ কি না? এটা নিয়ে কার সমস্যা আছে? তাহলে প্রতিফলিত রশ্মি এখান থেকে হওয়া উচিত ছিল, তাহলে এই ভেক্টরটাকে আমি টেনে নিয়ে গিয়ে এখানে বসাতে পারি। তোরা তো করেছিস ভেক্টরে, ঠিক তো? এটা এটা করেছিস, মানে কি দাঁড়িয়ে যাচ্ছে এখন? তাহলে এটা হচ্ছে কি, একটা দর্পণ এরকম করে আছে, এইটা হচ্ছে কত? 3i + 4j, আর এইটা হচ্ছে কত? 3i - 4j। এবারে আমাকে বল, এখানে যদি আমি লম্ব টানি, এখানে যদি আমি লম্ব টেনে একটা মানে একটা হচ্ছে কি, এখানে সামান্তরিক, এখানে এই সামান্তরিক কি আসবে? আয়তক্ষেত্র আসবে। আয়তক্ষেত্র আসবে না? সেই ভেক্টরে করেছিলাম না যে এইটাকে যদি আমি কোণ ধরে নেই থিটা, মানে এটাই হবে কি আই, এটাই হবে আই। তো আই হলে বল, এখানে 3 মানে কোনটা? এখানে 3 মানে এক্স অক্ষ বরাবর, 4 মানে ওয়াই অক্ষ বরাবর, মানে এই বাহুটা হচ্ছে 3, এটা হচ্ছে কি 4, মানে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে যাচ্ছে, যার এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4, তাহলে এই কোণটা কত হবে নিজেই বল? 37 ডিগ্রি। তার মানে আপতন কোণ হবে কত? 37 ডিগ্রি। এবার তোদেরকে একটা কাজ দিচ্ছি, ক্যালকুলেটরে ওই ভ্যালুটা মেরে দেখ, 37 ডিগ্রি আসবে, যেটা বেরিয়েছিল বড়। যে কোণটা একটু আগে বেরোলো 180 ডিগ্রি মাইনাস কস ইনভার্স মাইনাস 7/25/2, ওটাই আসবে 37 ডিগ্রি, করে দেখ। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন করছি, তার আগে কিছু কিছু জিনিস বলছি। দেখ, একটা সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে, সেই প্রতিবিম্বটা, একটা সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে, বস্তুটা দর্পণ থেকে যত দূরে থাকবে প্রতিবিম্ব তত দূরে হবে। মানে এটা যদি দর্পণ হয়, এটা হচ্ছে দর্পণ, হ্যাঁ তো এটা হচ্ছে কি দর্পণ, ঠিক আছে? এইখানে আমি একটা বস্তু নিয়েছি, ঠিক, এটা হচ্ছে বিন্দু বস্তু। এই বিন্দু বস্তু থেকে একটা আলোক রশ্মি লম্বভাবে নিয়ে আয়, তাহলে লম্বভাবে পড়লে কি হয়? সেভাবেই ঘুরে চলে যায়, ঠিক আছে? এটা আমরা করেছি।
আরেকটা আলোক রশ্মি এরকম করে নিয়ে আসছে, ধরো এখানে যে কোণে পড়বে সেই কোণে প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? যে কোণে পড়বে সেই কোণে প্রতিফলিত হয়ে যাবে। এখান থেকে চোখ কি দেখবে, যে দুটো আলোক রশ্মি এরকম করে আসছে, চোখ দেখবে কি দুটো আলোক, একটা আলোক রশ্মি এরকম আসছে আর একটা আলোক রশ্মি এরকম আসছে। এই অবস্থাতে কি চোখ কি দেখবে, যে আলোক রশ্মি দুটো যেন পিছনের এই বিন্দু থেকে আসছে। মানে এদেরকে কি করতে হবে, যখন দুটো আলোক রশ্মি এরকম মানে যখন দুটো আলোক রশ্মি এরকম প্রসারিত হয়ে যাবে, মানে অপসারিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপসারী আলোক রশ্মি যখন হবে তখন কি করতে হবে, পেছনের দিকে বাড়াতে হবে। হ্যাঁ, এটা হবে কি প্রতিবিম্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ, তবে এটা কি অসৎ বিম্ব। এটা কি বস্তু ছিল বলতো, সৎ বস্তু, এটা ছিল সৎ বস্তু। তাহলে সমতল দর্পণে সৎ বস্তুর কি হয়, অসৎ বিম্ব তৈরি হয়। এবারে এইখান থেকে দেখাতে হবে যে এইটা আমি ধরে নিচ্ছি কত, এ বিন্দু, এখানে দেখাতে হবে যে কি ও এ ও ইজিক্যালস টু এ আই। কি করে দেখাতে পারি, দেখ এই কোণটা আই তো, এটা হচ্ছে কি আপতন কোণ আই তো, তাহলে এই কোণটাও প্রতিফলন কোণ আই হবে। আচ্ছা, এটা এটা যে লম্ব টেনেছি এখানেও তো লম্ব ছিল, তার মানে এইটা আর এইটা কি সমান্তরাল, তাহলে এইটা হচ্ছে কি সমান্তরাল, এটা সমান্তরাল, মানে এইটাই হচ্ছে একই লাইন। তাহলে এটার সঙ্গে এই রশ্মিটা যদি আই কোণ করে, এই রশ্মিটাই পেছনের দিকে তো গেছে, তাহলে এই কোণটা কত হবে, আই হবে। আচ্ছা, এই কোণটা যদি আই হয় এটা কি হবে, আই হবে। দেখ এটা একান্তর কোণ, এইটা আর এইটা সমান্তরাল, তাহলে এই কোণটা সমান এই কোণটা, একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ হলো। আর কি, এটা লম্ব 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটোই হচ্ছে কি 90 ডিগ্রি। আর হচ্ছে কি এটা হচ্ছে কি মানে হচ্ছে সাধারণ বাহু, তাহলে সাধারণ বাহু এখান থেকে হয়ে গেল। তাহলে কি কি দেখালাম, এটা হচ্ছে সাধারণ বাহু, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে হতে পারে, ঠিক আছে? বা আর এইচ এস দিয়েও হতে পারে, রাইট অ্যাঙ্গেল আর এইচ এস হয় না, রাইট অ্যাঙ্গেল, আর হচ্ছে কি একটা রাইট, একটা হচ্ছে আছে আছে আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে একটা একটা সমকোণ থাকবে, এটাকে বলে আর এইচ এস, ঠিকই লিখছিলাম আমি, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। মানে কি একটা সমকোণ হবে, একটা অতিভুজ হবে, আর এটা হচ্ছে কি এস, মানে একটা হচ্ছে সাইড হবে। তবে এখানে এখানে যদি হচ্ছে কি অতিভুজটা আমাদেরকে দেওয়া নেই, ছাড়, তো এখান থেকে আমি এই কোণটা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা কোণ পেয়ে যাচ্ছি, আর সাধারণ বাহু পেয়ে যাচ্ছি। তার মানে দুটো ত্রিভুজ কি হচ্ছে, সর্বসম হচ্ছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ আই ইজিক্যালস টু এও, ঠিক আছে? এ আই ইজিক্যালস টু এও, ব্যাস। তার মানে কি লিখবো এখান থেকে, প্রমাণ এখান থেকে খুব একটা বেশি লিখতে দেবে না, তো লিখে দেবো কি, সমতল দর্পণ থেকে, সমতল দর্পণ হতে, ওই সমতল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব লিখতে থাকবি, এই শুধু এই ছবিটাই টুকে নিবি, বইতে সব করা আছে, ঠিক আছে? অত বেশি করতে হবে না। সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, দূরত্ব সমান, আচ্ছা প্রতিবিম্বের কি দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব লিখতে হবে, ঠিক আছে? সমতল দর্পণ হতে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সমান সমতল দর্পণ হতে বস্তুর লম্ব দূরত্ব, বস্তুর লম্ব দূরত্ব, সমতল দর্পণ হতে বস্তুর লম্ব দূরত্ব। এবারে যেটা বলছি দেখ, এই দেখ, ধর এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে কি হবে, ধর এই বিন্দুটার প্রতিবিম্ব কত দূরে হবে, এখান থেকে লম্ব যত দূরে, মানে এখান থেকে যতটা দূরে এখান থেকে ততটা দূরে এটার প্রতিবিম্ব হলো, এটার প্রতিবিম্ব এখানে হবে, এই বিন্দুর প্রতিবিম্ব এখানে হবে, এরকম করে এই বিন্দুগুলোর প্রতিবিম্ব হয়ে গেল এখানে, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় হবে, এখানে। দেখ, এটা দর্পণ থেকে ধর যত দূরে, এটাও তত দূরে হবে, এই বিন্দুটার প্রতিবিম্ব হবে এখানে, এটার প্রতিবিম্ব হবে এখানে, এর প্রতিবিম্ব হবে এখানে, এরকম করে। এই যে দেখ উল্টে গেল, এটাকে কি বলে, পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে?
পার্শ্বীয় পরিবর্তন বলে। তাহলে পার্শ্বীয় পরিবর্তনটা লিখে নে, সমতল পার্শ্বীয় পরিবর্তন লিখবো কি পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন যাকে বলে ল্যাটেরাল ইনভার্সন। কি লিখবো? সমতল দর্পণে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের, প্রতিবিম্বের সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তুর সাথে সমদূরত্ব বজায় রেখে, বস্তুর সহিত সমদূরত্ব বজায় রেখে, বজায় রেখে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে, উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। ঠিক আছে? কে লিখতে পারিস নি আগে নাকি থেকে গেছে? পরিবর্তন বলে। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, এটা হচ্ছে কি প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বটা কি হবে? বস্তুর সহিত সমদূরত্ব বজায় রেখে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। আমি কিছু অক্ষর দিচ্ছি, সেখানে বলতে হবে যে কোনটার পার্শ্বীয় পরিবর্তন হতে পারে। ঠিক আছে? কোনটার পার্শ্বীয় পরিবর্তন হতে পারে, যেমন এরকম দিচ্ছি এটা। ঠিক আছে? এটার কি পার্শ্বীয় পরিবর্তন হতে পারে? হতে পারে, এটা পার্শ্বীয় পরিবর্তন হবে। হয়ে কি রকম দেখাবে? এরকম। ঠিক আছে? কিছু অক্ষর দিচ্ছি, এ বি সি ডি, বি সি ডি হবে, এটা হবে না পার্শ্বীয় পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা, এম এন ও পি, এম হবে না, ও হবে না, এন হবে আর পি হবে, উল্টে যাবে পাশাপাশি। ঠিক আছে? দেখেছিস অ্যাম্বুলেন্সে উল্টো করে লেখা থাকে না? ঠিক আছে? অ্যাম্বুলেন্সে উল্টো করে লেখা থাকে, যাতে করে অ্যাম্বুলেন্সটাকে ধরে, এটা হচ্ছে কি এম বিউ। ঠিক আছে? আমি আর সবগুলো লিখছি না। হ্যাঁ, সি এর পার্শ্বীয় পরিবর্তন হবে। এই দেখ সি, এটা হবে এরকম করে। সি, এটা তো সি হবে। সি, তাহলে কি অ্যাম্বুলেন্সটাকে উল্টো করে লেখা থাকবে কিরকম? এদিকে হবে এ, এদিকে এম হবে, এদিকে হবে বি, আর এটা হবে কি ইউ। যদি ক্যাপিটাল ইউ থাকে এরকম করে, তাহলে এটাও হবে ইউ, এদিকে হবে এল, এরকম করে সব পরপর পরপর লেখা থাকবে, যাতে করে কি হয়, সামনের যে গাড়ি যাচ্ছে সে পেছনে থাকা অ্যাম্বুলেন্সের উল্টো লেখাটা সমতল দর্পণে কি সোজা হয়ে যাবে ওর সামনে, সোজা, তাহলে ও সোজা দেখতে পারবে। আর যদি অ্যাম্বুলেন্সের সামনে যদি সোজা লেখা থাকে, তাহলে কি হবে? ওটা উল্টে যাবে, তাহলে ও কিন্তু পড়তে অসুবিধা হবে। এই জন্য উল্টো করে লেখা থাকে। হয়েছে? ব্যাস। আচ্ছা, দুটো সমতল দর্পণ আছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে? দুটো সমতল দর্পণ আছে পরস্পর সমান্তরাল। বেশ, এখানে হচ্ছে বস্তু আছে, একটা থেকে D1 দূরত্বে আর একটা থেকে D2 দূরত্বে। ঠিক আছে? একটার থেকে D1 দূরত্বে আর একটার থেকে D2 দূরত্বে। এটা হচ্ছে প্রথম দর্পণ M1, এটা হচ্ছে দ্বিতীয় দর্পণ M2। বল প্রতিবিম্ব কেমন হবে? প্রতিবিম্ব কেমন হবে? এই বস্তুটা একটাই বস্তু, তো একটাই বস্তু। এই বস্তুটার এই দর্পণের জন্য প্রতিবিম্ব কোথায় হবে? এখানে। কত দূরত্বে? D1 দূরত্বে। এটাকে বলবো I1। এটা হবে কত? D1 দূরত্বে। ঠিক আছে? করতে দেখবি যে ভাই, এখানে কি হবে? এখানে প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে? এখানে প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, এই
দরজাটা বন্ধ করে দে তো। ব্যাস একদম ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, কোনটা? এটা হচ্ছে সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন, সমতল দর্পণ চলছে, এরপরে গলীয় দর্পণ আসবে। ঠিক আছে, এই যে এখানে সেই থেমে যাবে। ঠিক আছে, গলীয় দর্পণের আগে যা যা হচ্ছে সেগুলোই হচ্ছে। ঠিক বল, এটার জন্য প্রতিবিম্ব কোথায় হবে? এখানে D2 দূরত্বে। কি প্রতিবিম্ব বলবো? I2। বেশ, এবারে দেখ, এইটা হচ্ছে দর্পণ আছে বড়, ঠিক আছে, এরকম করে। ঠিক, এবারে হবে কি, এই যে যে I1 যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা M2 দর্পণের কাছে বস্তুর মতো কাজ করবে। কেন বস্তুর মতো কাজ করবে? দেখ, ধর এইখানে যখন আমি প্রথম প্রতিবিম্বটা তৈরি করেছিলাম, কিরকম তৈরি করেছিলাম? এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, তাহলে এটা হচ্ছে ফিরে যাবে এরকম করে, আর এটা এরকম করে ফিরে যাবে। তাহলে এই যে যে আলোক রশ্মি দুটো গেল, এই এই যে একটা আলোক রশ্মি ঘুরে গেল, আর এই যে একটা আলোক রশ্মি গেল, এই দুটো আলোক রশ্মি কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে? I1। তার মানে এই দুটো আলোক রশ্মি M2 যে দর্পণটা আছে সেখানে গিয়ে পড়বে। তার মানে M2 দর্পণ কি ভাববে? যে I1 এর থেকে এই দুটো আলোক রশ্মি আসছে, সুতরাং আমাকে I1 এর প্রতিবিম্ব বানাতে হবে। বল এবার কত দূরে প্রতিবিম্ব বানাবে? না, দেখ আমি বলছি শোন, এই এই পুরো দূরত্বটা আমি ধরে নিচ্ছি কত? x। কি ধরে নিচ্ছি? x। মানে x মানে এখানে হবে অবভিয়াসলি D1 প্লাস D2। এবারে বল M2 দর্পণ থেকে I1 কত দূরত্বে আছে? x প্লাস D1। x প্লাস D1 মানে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা M2 থেকে কত দূরে হবে? x প্লাস D1। আবার তাহলে এটা হবে কত? কি হবে? I1 এর প্রতিবিম্ব তৈরি হবে 2 তে, আর I2টা বস্তু হিসেবে কাজ করবে M1 এর ক্ষেত্রে। I2 এর জন্য প্রতিবিম্ব কত দূরত্বে হবে? দেখ M1 থেকে কত দূরত্বে আছে? x প্লাস D2। তাহলে এখানে হবে কত? x প্লাস D2। ঠিক আছে, x প্লাস D2। এরপরে প্রতিবিম্ব কোথায় হবে বলতে পারবি? এরপরে প্রতিবিম্ব কোথায় হবে বলতে পারবি? হ্যাঁ, এরপরে দেখ, এই 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 প্রতিবিম্বটার এখানে প্রতিবিম্ব কোথায় হবে বল? কত দূরত্বে হবে বল? দেখ D2 তো x প্লাস D2 আছে, তার সঙ্গে আরো একটা x যোগ হয়ে যাবে, মানে তার মানে কত হবে? মানে D2 প্লাস 2x। অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে যদি যদি দুটো সমতল দর্পণ পরস্পর সমান্তরালে থাকে, তাহলে কি হবে? অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, বুঝে গেছিস? তাহলে দেখেছিস কি যে যে যদি 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 হচ্ছে দুটো সমতল দর্পণ পরস্পর সমান্তরাল থাকে, তার মাঝে যদি কোনো বস্তু থাকে, তার অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে। এবারে প্রতিবিম্বগুলো কত কত দূরত্বে তৈরি হবে আমি সেটা একটু লিখছি। ঠিক আছে, আমি একটা জিনিস লিখছি, দেখ তাহলে তুই বুঝে যাবি। প্রথম ভালো করে দেখ, M1 M2। ঠিক আছে, বল M1 দর্পণ থেকে প্রথম প্রতিবিম্বটা কত দূরে তৈরি হচ্ছে? D1। ঠিক আছে, কি বললাম? M1 দর্পণ থেকে প্রথম প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? D1 দূরত্বে। বেশ, এটা নিয়ে সমস্যা নেই। M1 এটা, এটা M2। আচ্ছা, M2 দর্পণ থেকে প্রথম প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? D2। এবারে দেখ, M1 দর্পণ থেকে দ্বিতীয় প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? M1 দর্পণ থেকে দ্বিতীয় প্রতিবিম্বটা x প্লাস D2। দেখ এইখানে যখন আমি একটা কাজ করব, এই D2 এর সঙ্গে আমি x যোগ করে দিলাম, কি পাবো? x প্লাস D2 বা এরকম লিখছি D2 প্লাস x।
ঠিক আছে। আর M2 দর্পণে দ্বিতীয় প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, D1 প্লাস এক্স, মানে D1 এর সঙ্গে যদি আমি এক্স যোগ করে দিই কি পাবো, D1 প্লাস এক্স। আচ্ছা, M1 দর্পণের দ্বিতীয় প্রতিবিম্বটা কোথায় হবে বলতো, এখানে হবে D1 প্লাস 2x, মানে আবার এক্স যোগ করলাম এর সঙ্গে, আর এর সঙ্গে কত হবে D2 প্লাস 2x, মানে বুঝতেই পারছিস কি রকম হচ্ছে, কত দূরে হচ্ছে এইটা, এইটা তো দেখ, এটা হচ্ছে বস্তু, মুছে দিচ্ছি, এটা হচ্ছে বস্তু, D1 দূরত্বে আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটার প্রতিবিম্ব কত হবে D1 দূরত্বে, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে D2 দূরত্বে ছিল, তাহলে এই বস্তুটার এখানে প্রতিবিম্ব কত হবে D2, এটা প্রথম হয়ে গেছে। বেশ, এবারে বল এই যে যে প্রতিবিম্বটা, এটা প্রথম যে দর্পণ আছে তার ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে, তো এই দর্পণ থেকে I1 কত দূরত্বে আছে, আর I2 এই M1 দর্পণ থেকে I2 কত দূরত্বে আছে, এতটা হচ্ছে x, এতটা হচ্ছে x, আর এতটা হচ্ছে কত D2, তাহলে M1 দর্পণ থেকে এই প্রতিবিম্বটা x প্লাস D2 দূরত্বে আছে, তাহলে M1 দর্পণ থেকে পিছে কত হবে x প্লাস D2 দূরত্বে, এরকম করে করছি। আর সেটাকে একটা ফরম্যাট দিচ্ছি এরকম করে, এরকম করে হচ্ছে কি ফরম্যাট দিচ্ছি, দিয়ে কি রকম এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে প্রথম দর্পণ দ্বিতীয় দর্পণ, প্রথম দর্পণ থেকে বস্তুটা D1 দূরত্বে, তাহলে প্রথম প্রতিবিম্ব কি হবে D1, আর M2 দর্পণ থেকে বস্তুটা কত হচ্ছে D2 দূরত্বে, তাহলে প্রথম প্রতিবিম্বটা হবে D2 দূরত্বে। M1 আর M2 এর মধ্যে যে দূরত্ব সেটা কত x, তাহলে এর যে প্রতিবিম্ব সেটা কত হবে প্লাস x করে দে, D1 প্লাস x, এর যে প্রতিবিম্ব সেটা কত হবে D2 প্লাস x, তারপরে এবারে কি হবে, এখানে হবে x যোগ হয়ে যাবে D2 প্লাস 2x, এখানে হবে D1 প্লাস 2x, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। একটা কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ, পরস্পর সমান্তরাল ভাবে অবস্থিত দুটি সমতল দর্পণের, পরস্পর সমান্তরাল ভাবে অবস্থিত দুটি সমতল দর্পণের, দুটি সমতল দর্পণের পরস্পর সমান্তরাল ভাবে অবস্থিত দুটি সমতল দর্পণের, ঠিক, প্রথম দর্পণ থেকে বস্তুটির দূরত্ব, প্রথম দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার, প্রথম দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার, এবং দ্বিতীয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার, ঠিক আছে, দ্বিতীয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার। প্রথম দর্পণে গঠিত তৃতীয় প্রতিবিম্বটি, প্রথম দর্পণে গঠিত তৃতীয় প্রতিবিম্বটি, প্রথম দর্পণে গঠিত তৃতীয় প্রতিবিম্বটি প্রথম দর্পণ থেকে কত দূরত্বে তৈরি হবে। হ্যাঁ, দুটি সমতল দর্পণের মধ্যে, আচ্ছা দুটি হচ্ছে কি সমতল দর্পণ পরস্পর সমান্তরালে আছে, প্রথম দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে আছে বস্তু, এবং দ্বিতীয় দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে আছে। প্রথম দর্পণে গঠিত তৃতীয় প্রতিবিম্বটা কত হচ্ছে 60 সেমি হচ্ছে। কিরে, বুঝতে পেরেছিস হবে কি করে হবে, এই দেখ দুটো দর্পণ বলেছে সমান্তরালে, বললাম তো দুটো দর্পণ আছে সমান্তরালে, ঠিক আছে, দুটো দর্পণ আছে সমান্তরালে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় দর্পণ, প্রথম থেকে 10, প্রথম থেকে 10 হয়েছে, দ্বিতীয় থেকে 15, বেশ, দুজনের মধ্যে দূরত্ব কত 25, বেশ, এবারে লিখছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে প্রথম দর্পণে প্রথম যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কত 10-এ, এটা হবে 15-তে,
এরপরে কি হবে, 25 যোগ হয়ে যাবে, কত হবে 40 যোগ 25 হচ্ছে, তাই তো? এটা যোগ করলে কত হবে 35, তার সঙ্গে আবার 25 যোগ হবে, কত হবে 60, 60 হয়ে গেছে। আর এটা করার দরকার নেই, এটা হচ্ছে প্রথম দর্পণে প্রথম প্রতিবিম্ব, এটা দ্বিতীয় প্রতিবিম্ব, এটা তৃতীয় প্রতিবিম্ব, 60 সেন্টিমিটার দূরে হবে। প্রথম দর্পণের পিছনে যে প্রতিবিম্বগুলো তৈরি হয়েছে সেগুলো কত, প্রথমটা 10-এ, দ্বিতীয়টা 40-এ, তৃতীয়টা 60-এ। কঠিন না সহজ? ঠিক আছে, বেশ। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত বস্তুর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বল, কি কি হবে? প্রথমটা হবে কি, অসৎ, বইতে লেখা আছে তো, অসৎ কথাটা ঠিক নয়, লেখ সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হয়, সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হয়, ঠিক আছে? আর যদি অসৎ বস্তু হয় সৎ বিম্ব তৈরি হবে। এবং অসৎ বস্তুর সৎ বিম্ব তৈরি হয় যদি কারোর এই কথা নিয়ে সমস্যা থাকে, আমি বলছি দেখ কিরকম হচ্ছে, একবার দেখে নে। এটা হচ্ছে কি সমতল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে সৎ বস্তু, সৎ বস্তু মানে কি, যেখান থেকে আলো আসে, তাহলে আলো এসছে এখান থেকে, দুটো আলোক রশ্মি নিয়েছি, কমসে কম দুটো নিতে হবে, এটা লম্বা হয়ে পড়েছে, প্রতিফলিত হয়ে চলে যাবে, এটা এরকম করে চলে গেল, এদেরকে পেছনের দিকে বাড়ালে এটা হচ্ছে কি প্রতিবিম্ব, তাহলে এটা সৎ বস্তু, তার প্রতিবিম্ব অসৎ। আচ্ছা, এবারে এটা হচ্ছে কি সমতল দর্পণ, এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এরা কিন্তু কি হচ্ছে অভিসারী আলোক রশ্মি, দর্পণ না থাকলে এখানে এসে মিলতো, এটাকে বলে অসৎ বস্তু। কি বলে? অসৎ বস্তু। এই দুটো যদি প্রতিফলিত, এখানে লম্ব টানবো এটা এদিকে যাবে, এখানে লম্ব টানবো এটা এদিকে যাবে, তাহলে দুটো আলোক রশ্মি মিলে গেছে, তাহলে এটা হবে কি সৎ বিম্ব। তাহলে কি হচ্ছে, সৎ বস্তুর অসৎ বিম্ব, অসৎ বস্তুর সৎ বিম্ব তৈরি হচ্ছে। সেকেন্ড কি হবে, প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয়, প্রতিবিম্বের আকার কি হয়, বস্তুর সমান হয়, প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয় তো, ঠিক, প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয়। আর কি, দুই হচ্ছে কি, তিন হচ্ছে কি, দর্পণ হতে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সমান, দর্পণ হতে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সমান দর্পণ হতে বস্তুর লম্ব দূরত্ব, ঠিক আছে? আর কি হবে, পার্শ্বীয় পরিবর্তন এরই জন্য হচ্ছে, ঠিক আছে? পার্শ্বীয় পরিবর্তন এর জন্যই হচ্ছে, আর এক্সট্রা করে লেখা নেই। বইতে কটা পয়েন্ট লেখা আছে? 5টা। এক্সট্রা কি লিখেছে আর? হ্যাঁ? বস্তুর আকার, আচ্ছা আচ্ছা, বস্তুর আকার, হ্যাঁ বলেছি তো, প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয়। ও, লিখে নে, বস্তু ও প্রতিবিম্বের সংযোগকারী সরল রেখা, বস্তু ও প্রতিবিম্বের সংযোগকারী সরল রেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে, দর্পণকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে? দর্পণকে লম্বভাবে ছেদ করে। এখানে একটা দর্পণ আছে, ঠিক আছে? এই দর্পণের যে সমতল, তাকে যদি আমি অসীম ভাবে বাড়িয়ে দিই,
এই সমতলের সামনে যেখানেই বস্তু থাকুক না কেন এর প্রতিবিম্ব তৈরি হবে। মানে মানে এইটুকু একটা সমতল দর্পণ, এর যে সমতল সেটাকে আমি যদি অসীম ভাবে বাড়িয়ে দিই, সে কয়েকশো কিলোমিটার দূরেও যদি কেউ থাকে তার প্রতিবিম্ব এখানে তৈরি হবে। কেন হবে সেটাই বলছি। দেখ, এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ, ধর এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ, এটা লিখে নিয়েছিস সবাই? আচ্ছা, একটু সময় দিচ্ছি, লিখে নে। এদিকে দেখাবি, দেখ এইটা হচ্ছে দর্পণ আছে তো, আমি কি বলেছি দর্পণের যে তল, এই দর্পণের তল কোথায় পর্যন্ত যেতে পারে? এইটা, এই দর্পণে যদি আমি তল আঁকি, এটা হচ্ছে কি এই দর্পণের তল, ঠিক আছে? তাহলে যদি এখানে কোনো বস্তু থাকে, দেখ দর্পণটা এখানে, অথচ বস্তু আছে কোথায়? এখানে, এর কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় তৈরি হবে না, এটা যে হচ্ছে কি দর্পণের সমতল, এই তল থেকে দূরত্ব ধরে নে, এই তল থেকে দূরত্ব ধরে নে কত না 5, ধরো 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এই প্রতিবিম্ব তৈরি হবে। এবার বলবি কে দেখতে পাবে? হ্যাঁ, দর্পণ এখানে আছে, কিভাবে হবে? এখান থেকে আলোক রশ্মি নিয়ে আসছে, দেখ এই এলো, এই হয়েছে, পড়েছে, এই এটাকে পেছনের দিকে বাড়াচ্ছে, এখানে হয়ে যাবে কোথাও প্রতিবিম্ব, ঠিক আছে? হাতে আঁকছি না, এরকম। এবারে কে দেখতে পাবে, তাই তো? এবারে হচ্ছে কে দেখতে পাবে? দেখতে পাবে এইখানে যার চোখ থাকবে, না এখানে সামনে থেকে দেখতে পাবে, বোঝা গেল? দেখতে পাবে কোথা থেকে সেটা একটা ব্যাপার। এই যে দেখ, প্রতিফলিত রশ্মি এখান থেকে এসছে দুটো, তাহলে এর মাঝে যার চোখ থাকবে সে দেখতে পাবে। হ্যাঁ, ওই জন্য দেখবি বড় বড় দোকানে গিয়ে তোরা ভাবিস কি ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখবি, যদি ভাবিস যে তুই এখান থেকে দেখছিস, তুই দাঁড়া, এখানে এখানে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস, হ্যাঁ, টেনে টেনে দেখছিস, ঠিক আছে, তুই দেখছিস, ভাবিস না সেও তোকে দেখছে না, ঠিক আছে, ভাবছিস বেশ সুন্দর লাগছে দেখছি, ঠিক আছে, কিন্তু সেও দেখছে। কেন সে দেখছে? তোর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এখানে, ঠিক আছে, এখানে তৈরি হবে, আর সেও কিন্তু এখান থেকে দেখছে তোকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাস, কি বললাম? আচ্ছা, এই যে যে ব্যাপারটা হলো না, এটা যেটা বলে দিলাম, একে বলে দর্শন ক্ষেত্র, মানে ভিউ ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, দর্শন ক্ষেত্র বা ভিউ ফিল্ড বলতে কি বোঝায় আমি বলে দিচ্ছি, এদিকে দেখাবি। দর্শন ক্ষেত্র বা ভিউ ফিল্ড বলতে কি বোঝায়, এদিকে বলে দিচ্ছি, দেখ, সমতল দর্পণের দর্শন ক্ষেত্র, সমতল দর্পণের দর্শন ক্ষেত্র আমি পরে আসবো, ঠিক আছে? অবতল আর হচ্ছে উত্তল দর্পণের দর্শন ক্ষেত্র কার বেশি কার কম হচ্ছে সেই ব্যাপার নিয়ে, আপাতত এখন সমতল দর্পণ হচ্ছে বলে সমতল দর্পণের দর্শন ক্ষেত্রটা বলছি। দেখ, দর্শন ক্ষেত্র মানে কি বোঝায়, এই দেখ, এটা হচ্ছে কি, ধর এটা হচ্ছে কি বস্তু, এটা হচ্ছে কি দর্পণ আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি দর্পণ আছে, ঠিক, দর্পণ আছে। এবারে আমি যদি বলি চোখ এখানে আছে, কোথায় আছে? চোখ আছে এখানে, তাহলে চোখ যদি এখানে থাকে, এ এই দর্পণটার কতটা জায়গার হচ্ছে প্রতিবিম্ব দেখতে পাবে? কি বললাম? কতটা জায়গার প্রতিবিম্ব দেখতে পাবে? তোকে একটা কাজ করতে হবে, কি, এই দর্পণে যে দুটো এন্ড, সেখান থেকে চোখ পর্যন্ত আলোক রশ্মি টেনে নিতে হবে, ঠিক আছে, আলোক রশ্মি টেনে নিতে হবে, ঠিক আছে। এবার বল, এই আলোক রশ্মিটার যদি প্রতিফলন হতো কেমন হতো, কোন দিকে হতো? এখানে লম্ব হতো, এখানে লম্ব হলে এদিকে যেত প্রতিবিম্ব, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এখানে যদি লম্বটা নেই তাহলে এর এর হচ্ছে কি প্রতিফলিত রশ্মি কোন দিকে যেত? এদিকে যেত।
এখন আমি এটাকে উল্টো ভাবে করে দিচ্ছি, দেখ কিরকম। যদি একটা আলোক রশ্মি এখান থেকে আসতো, প্রতিফলিত হয়ে এখানে আসতো, আর একটা আলোক রশ্মি যদি এখান থেকে আসতো, তাহলে প্রতিফলিত হয়ে এখানে আসতো। তার মানে চোখ যদি এখানে থাকে, এতটা জায়গার মাঝে যে যে কিছু যা কিছুই থাকবে তাকে এই চোখটা দেখতে পাবে। বোঝা গেল? চোখ যদি এখানে হয়, তাহলে সে কতটা জায়গা দেখতে পাচ্ছে? এতটা জায়গা। এতটা জায়গা হচ্ছে কি এর দর্শন ক্ষেত্র। মানে দর্শন ক্ষেত্র আমি কি করে পাচ্ছি? চোখ যেখানে আছে, চোখ যেখানে আছে সেখান থেকে আমি কি করব? দর্পণের দুটো প্রান্ততে আমি একটা টেনে নেব, লাইন টানবো, ঠিক আছে? লাইন টেনে আমি লম্ব টানবো, টেনে হচ্ছে প্রতিফলিত রশ্মি যেমন করে তেমন করব, দিয়ে এবার শুধু অ্যারোগুলোকে উল্টো করে দেবো। মানে কি, আলোক রশ্মি এখান থেকে এলে প্রতিফলিত হয়ে চোখে যাবে, এখান থেকে এলে প্রতিফলিত হয়ে চোখে যাবে, ঠিক আছে? মানে কি, এই দর্পণটার একদম দুটো এন্ডে এরকম দুটো আলোক রশ্মি এলে চোখে যায়। মানে কি হবে, এখানে যত বস্তু থাকবে তাদের প্রতিবিম্ব কিন্তু চোখ দেখতে পাবে। মানে চোখ যদি এখানে থাকে, এই দর্পণের দর্শন ক্ষেত্র হয়ে যাবে এইটা, ঠিক? ব্যাস। ছবিটা এখানে শুধু এই দেখ, আমি প্রথমে ধরে নিচ্ছি এটা দর্পণ। এখান থেকে বস্তু এক্স দূরত্বে আছে, কত? এক্স। এখান থেকে বস্তু কত দূরত্বে আছে? এক্স দূরত্বে, ঠিক আছে? আমি করে দিলাম বস্তুটাকে ডি দূরে। তার মানে এখন বস্তুটা কোথায় থাকবে? এক্স প্লাস ডি। আগে প্রতিবিম্ব কোথায় ছিল? এক্স দূরে ছিল। এখন প্রতিবিম্ব কোথায় থাকবে? এক্স প্লাস ডি দূরে। তাই তো? এটা হচ্ছে আই ড্যাশ, এটা হচ্ছে ও ড্যাশ, ঠিক? তাহলে এখানে কি হচ্ছে, বস্তু যদি ডি দূরত্ব পিছিয়ে যায়, প্রতিবিম্ব ডি দূরত্ব পিছিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত বেড়ে যাবে, বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কি হবে? দেখ, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে আগে দূরত্ব কত ছিল? বস্তু আর প্রতিবিম্বের মধ্যে আগে দূরত্ব কত ছিল? এক্স। বস্তু আর প্রতিবিম্বের মধ্যে পরে দূরত্ব কত হয়েছে? এক্স প্লাস ডি ইন্টু টু, তারপরে টু এক্স প্লাস টু ডি। তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব কত দূরত্বে সরে গেছে? এখান থেকে টু এক্স বাদ দিয়ে দিতে হবে, টু এক্স প্লাস টু ডি মাইনাস টু এক্স, তারপরে কত হচ্ছে? টু ডি। তাহলে কি হচ্ছে, বস্তু যদি ডি দূরত্ব পিছিয়ে যায়, প্রতিবিম্ব ডি দূরত্ব পিছিয়ে যাবে। আচ্ছা, যদি বলে বস্তু থেকে প্রতিবিম্ব কত দূরত্বে সরে যাবে, দর্পণ থেকে হলে তো ডি পিছিয়ে যাবে, বস্তু থেকে হলে কি হবে? টু ডি। ঠিক আছে, বস্তু থেকে হলে কি হবে? টু ডি। এর পরের কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, এটা এটা আমি লিখে দিচ্ছি কি, বস্তু হতে প্রতিবিম্ব সরে যাবে সমান টু ডি, ঠিক আছে? আর কি লিখবো? দর্পণ হতে প্রতিবিম্ব সরে যাবে কত? না শুধু ডি, তাই তো? দর্পণ হতে প্রতিবিম্ব সরে যাবে কত? শুধু ডি। এগুলো না মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি যদি একটু ভাবা যায়, কোনো ফর্মুলাই লাগবে না। হ্যাঁ, মুখস্থ করার কোনো দরকারই নেই, শুধু এমনি যদি একটু ভালো করে ভাবা যায়, অটোমেটিক্যালি চলে আসবে। কি আসবে না? দেখ, এমনি যদি একটু ভালো করে ছবি টবি আঁকা যায়, চলে আসবে। সরণ মানে কোন দিকে সরে যাবে? দর্পণ হতে ডি দূরত্ব পিছিয়ে যাবে, কি বস্তু হতে প্রতিবিম্ব টু ডি দূরত্ব সরে যাবে, এইরকমই লিখতে হবে, ঠিক আছে? সরণ মানে এরকমই লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, যদি ডি দর্পণ যদি এগিয়ে যায়, এটা করেছিস সবাই? হয়ে গেছে? কার হয়নি? আচ্ছা, ঠিক আছে, করে নে, করতে পারিস, ঠিক আছে? শুধু উত্তর লিখে দিতেও পারিস, ঠিক আছে? শুধু উত্তর লিখে নিতে পারিস প্রথমটা, আর যদি ছবি আঁকতে চাস আঁকতে পারিস। আচ্ছা, এইখানে দেখ, দর্পণ যদি সরে আসে তাহলে কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স দূরত্ব আছে, তাই তো? এক্স দূরত্ব কি বলেছে? দর্পণটা বস্তুর দিকে সরে এসছে, দর্পণটা এখানে বস্তু কিন্তু ঠিকঠাক জায়গাতে আছে, ঠিক আছে? দর্পণটা বস্তুর কাছে চলে এসছে, কত? না ডি দূরত্ব,
কত দূরত্ব চলে এসছে? ডি দূরত্ব। তাহলে এখন এখন বস্তু আর দর্পণের মধ্যে কত দূরত্ব আছে? এক্স মাইনাস ডি। তাহলে এখন এখন হচ্ছে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দর্পণ থেকে কত? দর্পণ থেকে এক্স মাইনাস ডি। দর্পণ থেকে কত? এক্স মাইনাস ডি। ঠিক আছে। আচ্ছা, আগে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছিল? এখানে আগে আগে কোথায় তৈরি হচ্ছিল? এক্স এ, এক্স দূরে তৈরি হচ্ছিল, তাই তো? এক্স দূরত্বে তৈরি হয়েছে। ঠিক আছে। এখন এই এখন দেখ, এখন বল দর্পণ থেকে প্রতিবিম্ব কত দূরত্বে তৈরি হয়েছে? এক্স মাইনাস টি দূরত্ব। আচ্ছা, প্রতিবিম্বটা কত দূরত্বে সরে এসছে? এটা আই ড্যাশ। কত দূরত্বে সরে এসছে? প্রতিবিম্ব তার আগের অবস্থান থেকে কত দূরত্বে সরে এসছে? প্রতিবিম্ব তার প্রতিবিম্ব তার আগের অবস্থান থেকে কত দূরত্বে সরে এসছে? এক কাজ কর, না ডি দূরত্বে সরেনি, আরো বেশি সরেছে। এদিকে এদিকে লক্ষ্য করে দেখ, এটা বস্তু তো, বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে আগে দূরত্ব কত ছিল? 2x। কত? দাঁড়া, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে আগে দূরত্ব কত ছিল? 2x। বস্তু যেখানকে সেখানেই আছে। আগে কি হচ্ছিল? বস্তুকে সরানো হয়েছিল। এখন কিন্তু বস্তু যেখানকে সেখানেই আছে। এখন বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? 2 ইন্টু এক্স মাইনাস ডি। তার মানে কত হচ্ছে? 2x মাইনাস 2d। তাহলে আগে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 2x, এখন বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? 2x মাইনাস 2d। তাহলে প্রতিবিম্বটা 2d দূরত্ব এগিয়ে এসছে। কেন না? বস্তুকে আমি কিছু করিনি এখানে। আগের বারে কি করেছিলাম? বস্তুকে আমি সরিয়েছিলাম। এখানে কি হচ্ছে? বস্তুকে যদি আমি ঠিক রাখি, বস্তু থেকে প্রতিবিম্ব আগে কত দূরত্বে ছিল, বস্তু থেকে প্রতিবিম্ব এখন কত দূরত্বে, তার মানে কি এটা শুধুই প্রতিবিম্ব সরেছে। আর আগের বারে কি হয়েছিল? বস্তুকে সরিয়েছিলাম, তাই না? ওই জন্য ওখানে কি বলছিলাম যে প্রতিবিম্বটা দর্পণ থেকে কত দূরত্ব সরে যাবে, সেই কোশ্চেন যদি হয়, তাহলে বস্তু যদি দর্পণ থেকে ডি দূরত্ব সরে যায়, প্রতিবিম্বও দর্পণ থেকে ডি দূরত্ব সরে যাবে। আর এখানে কি করাচ্ছে? বস্তুকে যেখানে সেখানেই রাখা আছে, দর্পণটাকে সরানো হয়েছে। তাহলে বস্তুর আগের অবস্থান থেকে প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর সেই অবস্থান থেকে পরে প্রতিবিম্ব কত দূরত্ব হয়েছে। ঠিক আছে, এরকম করে হচ্ছে। ঠিক ঠিক তো? বেশ, উত্তরটা কত হবে? যদি 4 হয় তাহলে 8 হবে। 8 সেন্টিমিটার যদি দর্পণকে এগোনো হয়, তাহলে প্রতিবিম্ব কত হবে? 8 সেন্টিমিটার এগিয়ে যাবে আগের অবস্থান থেকে। প্রতিবিম্ব আগের অবস্থান থেকে, এখানে প্রতিবিম্বের সরণ মানে প্রতিবিম্ব তার আগের অবস্থান থেকে কত দূরে সরে যাবে। প্রতিবিম্ব যদি যদি বস্তুকে ডি দূরত্ব সরানো হয়, তাহলে প্রতিবিম্ব তার আগের অবস্থান থেকে ডি দূরত্ব সরে যাবে। যদি বস্তুকে ঠিক রেখে দর্পণকে ডি দূরত্ব সরানো হয়, তাহলে 2d দূরত্বে সরে যাবে, মানে আগের অবস্থান থেকে 2d দূরত্ব সরে যাবে। ঠিক আছে, বেশ। এবার দেখ, 60 ডিগ্রি কোণে আছে। কত? 60 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, হয়েছে তো? 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এই বস্তুটা এখানে আছে, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি, আর এটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এর কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে? কোথায় কোথায় তৈরি হবে? কোথায় কোথায় তৈরি হবে? আচ্ছা, আমি একটা ছবি আঁকছি, ধরো এটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, এখানে বস্তু তো, যদি এরকম করে দিয়ে দেয় তোকে এটা 15 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে তুই এর 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 প্রতিবিম্ব কেমন আঁকবি জানিস? এখানে 15 ডিগ্রি কোণ আঁকবি, 10 সেন্টিমিটার, তাহলে এখানে হয়ে যাবে কি? প্রতিবিম্ব। আর যদি লম্বভাবে করিস তাও পাবি। তোকে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে, আর এই দূরত্বটা দেওয়া আছে। তাহলে তোকেও নিচে কি করতে হবে? কোণ আঁকতে হবে, এই দূরত্ব আঁকতে হবে, তাহলে প্রতিবিম্ব চলে আসবে। তো এইটা করার জন্য তোকে কি করতে হবে? এটা হচ্ছে কি? দুটো দর্পণের মধ্যে, দুটো দর্পণের সংযোগ বিন্দু তো, এটা দুটো দর্পণের সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দুটাকে কেন্দ্র করে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নে।
কি বললাম, সংযোগ বিন্দুকে কেন্দ্র করে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নে। ঠিক আছে, এবারে বল, এটা হচ্ছে প্রথম দর্পণ, দ্বিতীয় দর্পণ, এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলতো? 20 ডিগ্রি নিচে, এবং এইখান থেকে এইখানে কোথাও হবে এটা। ঠিক আছে, এইখানে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল কত? 20 ডিগ্রির নিচে। ঠিক, 20 ডিগ্রি নিচে। আচ্ছা, আরেকটা জিনিস করে নিবি কি, এই দর্পণের তল কোনটা? এটা, এই দর্পণের তল কোনটা? এটা। আচ্ছা, এটাকে কালো পেনে করি, তাহলে বোঝা যাবে। এই দর্পণের তল কোনটা? এটা। আর এই দর্পণের তল কোনটা? এটা। ঠিক, এবারে ও বিন্দুর এই দর্পণের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 60 ডিগ্রি কোণে পেছনে। তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি কোণ করে এখান থেকে যত দূরত্ব হচ্ছে এইখানে হবে প্রতিবিম্বটা। তাহলে এটা হয়ে গেল একটা প্রতিবিম্ব, এটা হয়ে গেল কি দুটো প্রতিবিম্ব, 2 নম্বর প্রতিবিম্ব হয়ে গেছে। অসুবিধা আছে? বেশ, এবারে বল, এই যে যে প্রতিবিম্বটা, এটা দ্বিতীয় দর্পণের যে তল তার সামনে আছে? আছে। কি আছে? তো এই যে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এটা যে দ্বিতীয় যে দর্পণটা তার যে তল তার সামনে আছে? সামনে আছে। এবার বল, দ্বিতীয় দর্পণ থেকে এই প্রতিবিম্বটা কত কোণে আছে? দুটো দর্পণের মধ্যে কোণ কত? 60, আর এই কোণটা কত? 20, 80। তার মানে এইটা, এই যে যে প্রতিবিম্বটা প্রথম দর্পণে তৈরি হয়েছিল, সেটা দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। আর এই প্রতিবিম্বটার আবার একবার এটাতে প্রতিবিম্ব তৈরি হবে কত না, দ্বিতীয় দর্পণ থেকে কত কোণে? 80 ডিগ্রি কোণে। চল 80 ডিগ্রি কোণে করছি, দ্বিতীয় দর্পণ থেকে কত কত দূরে হবে? 80 ডিগ্রি কোণে। 80 ডিগ্রি কোণ মানে এতটা হচ্ছে, এতটা 80 ডিগ্রি কোণ। তো এখানে হবে কত? এতটা 80 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, 80 ডিগ্রি কোণ হবে এদিকে। হ্যাঁ, আরে দ্বিতীয় দর্পণ থেকে 80 ডিগ্রি কোণে, দ্বিতীয় দর্পণ থেকে এদিকে 80 ডিগ্রি কোণে আছে, তো এদিকে হবে 80 ডিগ্রি কোণে। এটা হয়ে গেল কি আর একটা প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা এবারে বল, এটা যদি 60 হয়, এটা 60 আর এটা 80 হলে মোট কত হচ্ছে? 140। না, 140 হলে এদিকে নেমে যাবে না তো, উপরে থাকবে। হ্যাঁ, উপরে থাকবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। কি বলছি, এটা এই দর্পণের তল, তো এটাই দর্পণের তল। দুটো দর্পণের মধ্যে কোণ কত? 60। দ্বিতীয় দর্পণ থেকে 80 মানে কোথায় যাবে? 140-এ। কোথায় হবে? 140-এ। এখানে হবে প্রতিবিম্ব, তাই তো? হ্যাঁ, 140, 140 হচ্ছে, কোথায় হচ্ছে? 140-এ। দ্বিতীয় দর্পণ থেকে কত হচ্ছে এটা? দ্বিতীয় দর্পণ থেকে 140-এ হলো। আর এটা দ্বিতীয় দর্পণ থেকে কততে হয়েছিল? 40-এ। কততে হয়েছিল? 40-এ। বেশ, দ্বিতীয় দর্পণ থেকে হয়েছে কত? 40, এটা হচ্ছে 140-এ। আচ্ছা, এটা প্রথম দর্পণ থেকে কত হয়েছিল? 20-তে। এই এই যে যে প্রতিবিম্বটা ছিল, এটার জন্য প্রথম দর্পণে হবে কত কোণে হবে? এইটা দেখ, প্রথম দর্পণ থেকে কত দূরত্বে আছে? এটা 60, এটা 40, 100, 100-তে হবে। 100-তে মানে এখানে হবে। প্রথম দর্পণ থেকে কততে? 100-তে। প্রথম দর্পণ থেকে 100-তে মানে এদিকে কোথাও হবে। কোথায় হবে? প্রথম দর্পণ থেকে 100-তে। প্রথম দর্পণ থেকে এইখানে হবে। হ্যাঁ, কেন কেন হবে এখানে? ওই কেন হবে দেখ, এটা হচ্ছে কি দ্বিতীয় দর্পণ। ঠিক আছে, এটা 60, 60 আর যদি 100 যোগ করি কি হবে? 160, 180 তো হবে না, এটা পেরোবে না। তাহলে কত হলো এটা? এটা প্রথম দর্পণ থেকে কত হলো তাহলে? 60, 60 আর হচ্ছে কি ছিল? 40, মানে 100-তে। 100-তে হয়েছে। বেশ, এবারে বল, এটার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এইটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রথম দর্পণ থেকে কত দূরত্বে আছে? 60 প্লাস 140 মানে 200। 200 হলে কোথায় তৈরি হবে প্রতিবিম্ব? এদিকে হবে 200, এদিকে হবে কত? 200-তে। এইখানে হবে 180 থেকে বেড়ে যাবে, মানে 200-তে এখানে হলো। ঠিক আছে, আর এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে?
দাঁড়া বলছি, এটা এটা কোথায় হবে? 200-তে, 200-তে তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম, সেটাও ঠিক। 200 হলে উপরে উঠে যাবে, ওটা হবেই না। হুম, 1 মিনিট দাঁড়া। এটা তো 100 বলেছিলাম, বেশ। এটা হচ্ছে কি 60, 60, আর এটা হচ্ছে কি 140। এটা কত? 60, 60 আর 140 মিলে 200। ভুল লিখেছি? হ্যাঁ, একটু ভুল লিখে দিয়েছি। এটা 100, এটা 140 মানে এদিকে চলে আসতো। হ্যাঁ, এই প্রতিবিম্বটা এদিকে চলে আসতো। 60 আর 140 মানে 200, 200 মানে এদিকে চলে আসতো। ঠিক আছে, 200 মানে এদিকে চলে আসতো। আর এটা হচ্ছে কত ছিল? 60, এদিকে ছিল 60, তার সঙ্গে 100, 160। 160 মানে এটা বাইরে যেত না অবভিয়াসলি। ঠিক আছে, হ্যাঁ, 160 মানে 180-র বাইরে যাবে? যাবে না। মানে এই দর্পণের বাইরে তো যাচ্ছে না অবভিয়াসলি, কিন্তু ওই দর্পণের বাইরে চলে যাবে। এদিকে তাকাবি, দেখ, এটা ছিল কত? 40। এটা 40 ছিল, এটার প্রতিবিম্ব করছি তো 40 প্লাস 60 মানে কত? 100। তাহলে প্রথম দর্পণ থেকে কত হবে? 100। প্রথম দর্পণ থেকে 100 মানে দ্বিতীয় দর্পণ থেকে কত? 160। দ্বিতীয় দর্পণ থেকে 160, প্রথম দর্পণ থেকে 100 মানে দ্বিতীয় দর্পণ থেকে 160। হ্যাঁ, এর একটা প্রতিবিম্ব আবার একটা তৈরি হবে, এখানেই তৈরি হয়ে যাবে কোথাও। সেটা কত হবে? না, 160 দূরে তৈরি হয়ে যাবে এখানে। 100 প্লাস 160। তো বলার অর্থ হচ্ছে কি, দেখ কি বলছি শোন। প্রথম দর্পণ, দ্বিতীয় দর্পণ, হয়েছে? প্রথম দর্পণ, দ্বিতীয় দর্পণ। প্রথম দর্পণ থেকে প্রথম প্রতিবিম্ব কত কত কোণে তৈরি হয়েছিল? 20-তে। দ্বিতীয় দর্পণ থেকে কত? 40-এ। আচ্ছা, প্রথম দর্পণের দ্বিতীয় প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল? প্রথম দর্পণের দ্বিতীয় প্রতিবিম্ব প্রথম দর্পণ থেকে কত দূরে তৈরি হয়েছিল? তৈরি হচ্ছিল কততে? প্রথম দর্পণে, আচ্ছা দ্বিতীয় দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছিল সেটা কততে তৈরি হয়েছিল? দেখ, 160, 60 তো 80-তে তৈরি হয়েছিল। 80-তে তৈরি হয়েছিল। এই যে যে বলেছিলাম না, 60 আর 20, 80। 80-তে তৈরি হয়েছিল এখানে। কি বলছিস? এটা হচ্ছে কি প্রথম দর্পণে যে 20-তে তৈরি হয়েছে প্রতিবিম্বটা, ভালো করে শোন। প্রথম দর্পণে যে 20-তে তৈরি হয়েছিল, এইটার প্রতিবিম্ব দ্বিতীয় দর্পণ থেকে কত কোণে আছে? 60 প্লাস 20 মানে 80-তে আছে। তো দ্বিতীয় দর্পণ থেকে 80-তে তৈরি হবে। ঠিক আছে, দ্বিতীয় দর্পণ থেকে তাহলে কোথায় তৈরি হচ্ছে? 80-তে। আচ্ছা, দ্বিতীয় দর্পণে যেটা 40-এ তৈরি হয়েছিল সেটা প্রথম দর্পণে কোথায় তৈরি হবে? 40 প্লাস 60 মানে 100-তে তৈরি হবে। এই যে যেটা হচ্ছে, এটা কি করে হচ্ছে বলতো? 20-র সঙ্গে 60 যোগ করে, 40-এর সঙ্গে 60 যোগ করে। মানে আগের বারে যখন করছিলাম কি মাঝের দূরত্বটা যোগ করছিলাম, এখানে কি হচ্ছে? মাঝের কোণ যোগ করছি। এর পরের বারে 60 যোগ করলে কত হবে? 160। আর এখানে কোণ যোগ করলে কত হবে? 60 প্লাস 80 মানে কত হবে? 140। ঠিক আছে, এরপরে যদি 60 যোগ করি কত চলে আসবে? 200। তাকে যদি 60 যোগ করি হয়ে যাবে কত? 210। দেখ, যেগুলো 200-র বেশি, হ্যাঁ 220, 60, আচ্ছা এটা হচ্ছে কত? হ্যাঁ 220, বেশ। বল, যেগুলো 180-র বেশি হয়ে যাবে সেগুলোকে আমরা নেব না। এটা নেব না, এটা নেব না। তাহলে কটা প্রতিবিম্ব হচ্ছে? 1 2 3 4 5 6, 6 হয়েছে তো। কিন্তু গুণে যখন দেখবি, একটা জিনিস লক্ষ্য কর, আমি যদি এখানে করি প্রথম দর্পণ থেকে 140 দূরে, কত? 140 দূরে, আর দ্বিতীয় দর্পণ থেকে 160 দূরে, কত? 160 দূরে। এই দুজনকে যদি যোগ করি, এই দুজনকে যদি যোগ করি কত আসছে দেখ তো? 160 প্লাস 140 করলে কত হচ্ছে? 0 0
300 এসছে তো, তার মানে এরা দুজন আলাদা আলাদা প্রতিবিম্ব হবে। আচ্ছা 300 না, আলাদা হবে না, তার সঙ্গে দুটো দর্পণের মধ্যে কোণ করলে কত হচ্ছে 360। মানে ব্যাপারটা হলো কি, এখান থেকে 140, এখান থেকে 160, আর মাঝে মাঝে কত 60, মাঝে কত হচ্ছে 60, সরি মাঝে কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে 360, 360 হচ্ছে তো। মানে এই দুটো হচ্ছে প্রতিবিম্ব কি হবে, পরস্পর ওভারল্যাপ করে যাবে, পরস্পর কি হয়ে যাবে, দুজনের উপরে থেকে যাবে, মানে ওদেরকে একটাই দেখাবে। তাহলে কি বললাম, 20-তে একটা হচ্ছে, 40-এ একটা হচ্ছে, 100-তে একটা হচ্ছে, 60, এখানে 80-তে হচ্ছে। 140 আর 160 যোগ করে আর দুটো দর্পণের মধ্যে যে কোণ সেটাকে যোগ করলে কত পাচ্ছি, 360। মানে এই দুটো প্রতিবিম্ব কিন্তু প্রকৃতপক্ষে একটা প্রতিবিম্ব। হ্যাঁ, তার মানে মোট প্রতিবিম্ব কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা প্রতিবিম্ব হচ্ছে। তাহলে দেখ কিরকম বলছি, দেখ M1 M2 20-তে 40-এ যোগ 60 কত হবে, 80-তে, এটা হবে কত 100-তে, 100-তে, বেশ। তারপরে 60 যোগ করলাম 160, তারপরে কত হবে 140, এরপরে 60 যোগ করলে 180 থেকে বেড়ে যাচ্ছে, হবে না। এরপরে 60 যোগ করলে 180 থেকে বেড়ে যাচ্ছে, ওটাও হবে না। আর এই দুজন মিলে কি হবে, একটাই প্রতিবিম্ব। এই দুজন মিলে কি হবে, এই দুজন মিলে একটাই প্রতিবিম্ব। মানে +60 করলে, এদের দুজন +60 করলে কত হচ্ছে 360। তো এরা পরস্পর একটা প্রতিবিম্ব, তাহলে মোট প্রতিবিম্বের সংখ্যা সমান 5। মোট প্রতিবিম্বের সংখ্যা কত হচ্ছে 5। এরপরে আসবো শর্ট ফর্মুলাতে, ঠিক আছে। হ্যাঁ এটা দেওয়া থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে। শর্ট ফর্মুলা লিখছি দেখ কিরকম, যেখানে এত কিছু করা লাগবে না, ঠিক আছে। যদি এক্স্যাক্টলি কোন না জিজ্ঞেস করে তাহলে এত কিছু করা লাগবে না। দেখ এটা তো দর্পণ দুজনের মধ্যে, ঠিক আছে, দুটো দর্পণ, এদের মধ্যে কোণ যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, একদম মাঝের লাইন, মানে 30-30-এ যদি হয় একে বলে কি না, একে বলে প্রতিসাম্য অবস্থায় আছে। কি বলে, প্রতিসাম্য অবস্থায় আছে। যদি একদম মাঝে 30-30-এ যদি থাকে, যদি 20-40-এ থাকে, বা হচ্ছে কত 25 আর 45-এ থাকে, তাহলে কি বলবো, প্রতিসাম্যতে নেই, ঠিক আছে, প্রতিসাম্যতে থাকছে না। তো এখানে আমি লিখবো কি রকম, প্রথমে একটা জিনিস লিখে নেব, কত 360 ডিগ্রি বাই থিটা, ঠিক আছে, 360 ডিগ্রি বাই থিটা। এটা তখনই কাজে লাগানো যাবে যদি এটা পূর্ণ সংখ্যায় আসে, ঠিক আছে। যদি আসে জোড়, কি আসে, জোড়, যদি এটা হচ্ছে কি যুগ্ম আসে বা জোড় আসে, তাহলে প্রতিবিম্বের সংখ্যা চোখ বন্ধ করে সে প্রতিসাম্যে থাক কি অপ্রতিসাম্যে থাক, তাহলে কি হবে, প্রতিবিম্ব সংখ্যা হবে কত, এটাকে আমি n বলে দিচ্ছি। যদি জোড় আসে কি হবে, n-1, ঠিক আছে। আর যদি এই n এর মানটা বিজোড় আসে, কি আসে, বিজোড় আসে, কিন্তু প্রতিসাম্যতে থাকছে, ঠিক আছে, প্রতিসাম্য অবস্থানে থাকছে, প্রতিসাম্য অবস্থানে যদি থাকে, তাহলে প্রতিবিম্বের সংখ্যা কি হবে, তাতেও হবে কত, n-1, প্রতিবিম্বের সংখ্যা হবে কত, n-1। যদি অপ্রতিসাম্যতে থাকে, ঠিক আছে, অপ্রতিসাম্যতে থাকে বলতে কি বিজোড় হচ্ছে এবং অপ্রতিসাম্যতে থাকছে, তখনই প্রতিবিম্বের সংখ্যা হবে n। মানে আমি যদি সোজা কথায় বলি, যদি বিজোড় হয় অপ্রতিসাম্য হয় তখনই হবে, যেটাই বেরিয়েছে সেটাই উত্তর। আর যদি অন্য সমস্ত কেসে কি হচ্ছে, n-1, বিজোড় এবং অপ্রতিসাম্য। আমি এক্ষুনি একটা কোশ্চেন দিলাম কি, যে দুটো দর্পণের মধ্যে কোণ কত, 40, এবং এখানে দর্পণ আছে কত, একটাতে আছে কত 10, 30, তার মানে কি অপ্রতিসাম্যতে আছে। তাহলে এখানে কত হবে, 360-কে 40 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9, 9 হচ্ছে কি বিজোড়।
বিজোড় আবার অপ্রতিসাম্যতে আছে, তাহলে প্রতিবিম্বের সংখ্যা কি হবে? প্রতিবিম্বের সংখ্যা হবে 9। 20 থাকলে তাহলে ওখানে হবে কত? 8 হবে। ব্যাস লিখে নে, এইটা লিখে নিলে হয়ে গেছে। তো যা ছিল পুরো কমপ্লিট সমতল দর্পণ একদম ভালোভাবে। ও আরেকটা শর্ট কোশ্চেন করতে হবে, আরেকটা লাস্ট শর্ট কোশ্চেন। ওই ঘড়িতে কটা বাজে? এটা হোয়াটসে আছে কোশ্চেন, ঠিক আছে? ঘড়িতে 8:40 বাজে। 8:40 বাজে তো এটাকে যদি সমতল দর্পণের সামনে রাখা হয় প্রতিবিম্বতে কটা বাজবে ভেবে বল। এখন 4:80। বাহ, ঘড়িতে এখন 8:40 বাজে। এটা যদি দর্পণে দেখা হয় তাহলে কটা বাজবে? এটা লিখতে থাক, কুইক, এটা লিখতে থাক। দেখ, ধর 3টে বাজে, সাপোজ আমি একটু সহজ করেই বলছি। কটা বাজে? ধর এটা হচ্ছে কি ঘড়ি। অ্যাকচুয়ালি এখানে কিছু লেখা নেই, ঠিক আছে, এমনি দাগ দেওয়া আছে। এখানে কটা? 3টে বাজে। এটা কটা? 6টা। তাহলে এটা 4টে 5টা এরকম আছে। এদিকে আছে কত? 9টা 8টা, এটা 7টা, ঠিক আছে, এটা 10 11 12 1 2, ব্যাস এরকম আছে। আচ্ছা, 3 এখানে ধরো এটা হচ্ছে কি দর্পণ, তাহলে 3টে যদি বাজে তাহলে এদিকে হয়ে যাবে, তাহলে এখানে কিরকম হবে? এখানে হয়ে যাবে কিরকম? এরকম। কটা বাজবে? 9টা। আচ্ছা, যদি 3:30 বাজে, যদি বলি 3:30 বাজে, আচ্ছা আমি 3:30 মানে 3 আর 4-এর মাঝে। 3:30 মানে 3 আর 4-এর মাঝে। এখানে কি হবে? এখানে হবে, এদিকে হবে, হ্যাঁ 3:30 মানে এটা হচ্ছে ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা হলে কোথায় হতো? এখানে। তো এখানে হলে কি হতো? এখানে হলে কি হতো? এই কাঁটাটা কোন দিকে হবে? আচ্ছা, এটা হলে এটার নিচের দিকে হচ্ছে। এই না না না, কি বলছি শোন, আমি একটা কথা বলছি শোন, এদিকে 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 দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। একটা দর্পণ আছে তো, এই দর্পণের যদি সমান্তরাল কিছু থাকে এর প্রতিবিম্ব এরকম হবে, বুঝছে? যদি এই দর্পণে এরকম করে থাকে তাহলে এর প্রতিবিম্ব এরকম হবে, ঠিক আছে? মানে দর্পণের সাথে সমান্তরাল যে কাঁটা থাকবে সেটা কিন্তু ওরকমই থাকবে। মানে এটা দর্পণ, তার সঙ্গে এই কাঁটাটা কি ছিল? সমান্তরাল, তো এটা এখানেই হবে সমান্তরাল, ঠিক আছে? এরকম ঘড়ি হলে কি হচ্ছে? এটা তো নিচে থাকছে না, তো এটা কিছু হবে না। এবারে যদি আরে তুই এক্ষুনি এদিকে দেখা, যদি একটা কাঁটা এরকম থাকে এটার প্রতিবিম্ব এরকম হবে না? এটা হবে না এরকম? এটা হবে তো। ছাড়, এত কিছু বাদ দে, ঠিক আছে? এত কিছু বাদ দিতে বলছি। যদি সেকেন্ড টেকেন্ড দিয়ে দেয় তখন কি করবি? তখন তো পাগল হয়ে যাবে। যদি বলে 8:36:50, কত দেখি কত পারিস? 36, পাগল হয়ে যাবি, পারবি না। একটা পদ্ধতি বলছি শোন, শোন, 8:36:50 কটা বাজবে বল? 12টাকে আমি লিখছি 11টা, 12টাকে আমি লিখছি 11:60। কি লিখলাম?
দেখ আমি লিখছি 12টাকে আমি কি লিখতে পারি 11টা 60 মিনিট, আবার এটাকে কি লিখতে পারি 11টা 59 মিনিট 60 সেকেন্ড লিখতে পারি, লিখতে পারি। এবার দেখ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে কি বলছি, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলছি, দেখ কি লিখবো 11টা 59 মিনিট 60 সেকেন্ড, কত বলেছি আমি 8টা বেজে কত 36 মিনিট 50 সেকেন্ড, বাদ দে 10 3 2 3, 3টে বেজে 23 মিনিট 10 সেকেন্ড, তিনটে বেজে 23 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে। ব্যাস আজকের এই পর্যন্ত, গান শেষ, সমাপ্তি। করে আসবি পরের দিন ভালো করে, পরের দিন এলে গলীয় দর্পণ হবে, ঠিক আছে। তাহলে এই থেকে বোঝা গেল এতদিন তোরা ঘড়ি চিনতে শিখেছিস।